মানুষের হৃদয়ের কথা বলে, নাটক মানব মুক্তির কথা বলে। নাটক হলো সমাজের দর্পণ। নজরে বাংলা এবার নিয়ে এসেছে এক নতুন ধারাবাহিক, নজরে বাংলা নাট্যদূত। প্রতি সপ্তাহের মঙ্গল ও শুক্রবার ঠিক সন্ধ্যে 7টায় আপনারা দেখতে পাবেন নাট্যদূতদের, যে দূতেরা নাটকের মধ্যে দিয়ে সমাজ গঠন করে, সামাজিক অবক্ষয়, কুসংস্কার, বিবিধ সমস্যা সকলের সামনে তুলে ধরেন এই দূতেরা। আজ আমরা হাজির হয়েছি এমনই এক নাট্যদূতকে নিয়ে নজরে বাংলা নাট্যদূত অনুষ্ঠানে। হবে আড্ডা, গল্প, কথা এবং তাদের প্রযোজনা নিয়ে। দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেল নজরে বাংলা সাবস্ক্রাইব করুন, বেল আইকনে চাপ দিন, কমেন্টস করে আপনাদের মতামত জানান, আর সঙ্গে ফলো করুন ফেসবুক পেজ, দেখুন ওয়েব পোর্টাল www.nojore-bangla.com। নজরে বাংলা নাট্যদূতের আড্ডার অনুষ্ঠানে আবারও আমরা হাজির হয়েছি গোবরডাঙ্গার এক অন্যতম নাট্যদলকে নিয়ে, যারা দীর্ঘদিন ধরে গোবরডাঙ্গায় কাজ করে চলেছে, গোবরডাঙ্গা নাট্যায়ন। আমরা পরিচয় করে নেব গোবরডাঙ্গা নাট্যায়নের বন্ধুদের সঙ্গে। সকলের সাথেই হবে পরিচয়, আড্ডা, গল্প। এবার আমরা সরাসরি চলে যাই গোবরডাঙ্গা নাট্যায়নের পরিচালকের কাছে, তার সাথে একটু পরিচয় করে নিই। আমার নাম নারায়ণ বিশ্বাস। আমি গোবরডাঙ্গা নাট্যায়নের সম্পাদক এবং নাট্য পরিচালক। আমাদের এই সংস্থায় আরও দুজন পরিচালক আছেন, যারা বিভিন্ন নাটক পরিচালনা করেছেন। তার মধ্যে অরূপ দা এবং প্রদীপ গুহ। ওদের বই গুলশান বলে একটা বই হয়েছিল, সেই বইয়ের নাট্য পরিচালক ছিল প্রদীপ গুহ। আর আমাদের গত যে বইটা হয়েছে রাস্তা, তার পরিচালক হচ্ছে আমাদের অরূপ কুমার দা। আর এবার নতুন যে বইটা আমাদের হচ্ছে, সেই বইয়ের নাম হচ্ছে শেষ কোথায়, তার নাট্যকার অরূপ কুমার দা এবং তার পরিচালক আমি। গোবরডাঙ্গা নাট্যায়ন কত দিন ধরে কাজ করছে এবং তার যে নাট্যায়নের যে ইতিহাস, সেই সম্পর্কে যদি আমাদের কিছু বলো। গোবরডাঙ্গা নাট্যায়নের আগে আমরা ব্যক্তিগতভাবে আমি একটা নাট্য দলের সঙ্গে যুক্ত ছিলাম। তারপর সেই নাট্য দলের থেকে আমি আমার এই নাট্যদল তৈরি করি। গোবরডাঙ্গা নাট্যায়ন 2010 জুলাই মাসে আমাদের এই নাট্যদল স্থাপিত হয় এবং পরবর্তীকালে আমরা আমাদের একটা উদ্দেশ্য ছিল এই নাটকের দল গড়ার, ব্যক্তিগতভাবে আমার। সেটা হচ্ছে আমরা গ্রামে গঞ্জে নাটক করব। নাটক সবাই শহরকেন্দ্রিক, সবাই গ্রামে ঢুকতে চায় না। শহর কেন্দ্রিক নয়, মফস্বল থিয়েটার নিয়ে ভাবনা। তো এই ভাবনাকে কেন্দ্র করে কি ধরনের নাটক মফস্বলের মানুষজন নিচ্ছে? অরূপ কুমার দাকে বলতে অনুরোধ জানাচ্ছি। গ্রামের মানুষগুলো, যাদের দিন রান্না দিন খাওয়া মানুষ, তারা নাটক দেখবেই শখটাই পূরণ করতে পারে না। আমরা যে তাদের কাছে পৌঁছাতে পারছি গ্রামের মানুষের কাছে, যার জন্য আমাদের সমাদরটা বেশি গ্রামাঞ্চলে। শহরের বড় বড় নাট্যদল তাদের একটা সে গ্রুপের মধ্যে হয়ে আছে, কিন্তু আমাদের সেইভাবে কোনো গ্রুপবাজি নেই। আমরা আছি আমাদের মতো, যেখানে ডাকে আমরা পয়সার দিকে অতটা করি না। আমরা চিন্তা করি ওইখানে নাটকটা করব, ওখানকার মানুষগুলোকে একটা সুন্দর নাটক উপস্থাপন করব। একটা প্রশ্ন উঠে আসলো যে আমরা জানি থিয়েটারের মধ্যে একটা কথাই আছে যে থিয়েটারের পরিণত দর্শক। তার মানে আমরা কিন্তু এই কথাটা উঠে আসে যে গ্রামের মানুষ সেইভাবে পরিণত দর্শক নয়, শহর কেন্দ্রিক মানুষই পরিণত দর্শক। আমি সরাসরি পরিচালক মহাশয়ের কাছে চলে আসবো যে এই যে বিষয়টা, এই বিষয়টায় আপনি কি বলছেন? আমার বক্তব্য, আমাদের যে নাটকগুলো নির্বাচন করা হয়, সেই নাটকগুলোর দু একটা ঘটনা একটু যদি বলা যায়, তাহলে একার ছেলে সে শিক্ষকতা করে করে সে শহর থেকে গ্রামে এসছে একটা চাকরির ইন্টারভিউ দিতে, কিন্তু সেখানে এসে সে দেখলো যে সেটা 1 লাখ টাকায় বিক্রি হয়ে গেছে, এবং যেটা হচ্ছে এখনকার সমাজে যেটা হচ্ছে, বিক্রি হয়ে গেছে। তখন সে একটা মুসলিম ফ্যামিলিতে যায়, সেখানে গিয়ে পরিচয় হয় যে যার সঙ্গে সেই বাড়ির মহিলা, তার সঙ্গে পরিচয় হয় এবং সেও শিক্ষিত, কিন্তু সে খুব নিপীড়িত লোকের কাছ থেকে, তার সেই বাড়ির মানুষের কাছ থেকে নিপীড়ন করে সে একটা এমন একটা পজিশনে পড়ে আছে, তাকে বাঁচিয়ে ওই ছেলেটি
ওই ছেলেটির সঙ্গে সে শহরের দিকে চলে গেল, যে সে বাঁচতে চায়, সে জীবনে কিছু করতে চায়। সে এদের নাটকগুলো এরম বিষয়বস্তুগুলো সব গ্রামগঞ্জকে নিয়ে, শহরের যে নাটক, যে প্রচলিত নাটক, সেই নাটকে আমার মনে হয়েছে যে কটা দুটো তিনটে চারটে লাঠি দাঁড় করিয়ে তার মাঝখান থেকে ছুটে গিয়ে, মানে তোমাকে ভেবে নিতে হবে যে সেই লাঠিগুলো এক একটা লোক বা একটা এই ধরনের অবস্ট্রাক্ট নাটক, যেগুলো নাটকের মধ্যে তোমাকে বুঝতে হবে, ভাবতে হবে, অনেক কিছু ভাবতে হবে, সেই নাটকগুলো আমরা করতে চাইনি। যে সাধারণ মানুষের জন্য নাটক করা, সাধারণমতি ভয়ঙ্করী, ওই বইটা করেছিলাম আমরা, একটি মেয়ের গল্প নাম দিয়ে। সেই বইতে তো দেখা গেল যে আমরা যেখানে গেছি, যে জায়গায় গেছি, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে এবং খুব পছন্দ হয়েছে। মানে আমরা চাইছি যে সাধারণ মানুষ শুধু না, শহরের মানুষও আমাদেরকে চাক এবং আমাদের নাটকগুলো নিক। আমরা ঐক্যতানে রাস্তা করে এসেছি, বদনাম বলে রবীন্দ্রনাথের যে নাটকটা, সেই নাটকটা করে এসেছি, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছে। যে গ্রামে প্রচুর দর্শক, যারা নাটকের পিপাসা রয়েছে তাদের মধ্যে, কিন্তু তাদের সামনে কেউ নাটক করতে আসছে না, তারা অর্থনৈতিক অভাবের কারণে নাটকের আয়োজন করতে পারছে না, আমরা তাদের কাছে যাচ্ছি। গ্রামে প্রচুর দর্শক হচ্ছে কিন্তু শহরে হচ্ছে না, এই জায়গা থেকে কি বলছেন? না, এই জায়গা থেকে কি বলুন তো, এখন তো সব মুঠোফোনের যুগ, ফলে সব মুঠোফোনে আটকে গেছে। আগে নাটক মানে একটা নাটক শহরে গোবরডাঙ্গাতেও টাউন হলের মতো জায়গায় আমরা যখন ছোট এসেছি, তখন টাউন হলে বাইরে দাঁড়িয়ে দেখতে হচ্ছে। আজকে টাউন হল হাইফাই টাউন হল হয়েছে, প্রায় 500-700 দর্শক একসাথে বসতে পারে। অথচ যখন টাউন হলে একটা নাটক হয়, সাকুল্যে 50-60 জন। যে কারণে ছোট ছোট এই থিয়েটার হলগুলো আমাদের এখানে আছে, সাংস্কৃতিক কেন্দ্র বা শিল্পায়ন স্টুডিও থিয়েটার, এইসব হলগুলোকে বেছে নিচ্ছে। কারণ যারা নাটক করছে তারা যদি দেখে মঞ্চের সামনে থেকে একটা লাইন লোক বসে আছে বা দুটো লাইন লোক বসে আছে, তাদের মানসিক তৃপ্তি হয় না। কিন্তু ছোট্ট হলের ভিতর দেখে যে বেশ ঘেজাঘেজির ভিতর আমরা বসে আছি, তাহলে তো অনেক দর্শক। সেই মানসিক তৃপ্তি, যে মানসিক তৃপ্তিটার অভাব ঘটে যাচ্ছে, যার জন্য এখন ছোট হলের দিকে মানুষ ঢুকছে। শহরে ওই বলছি না, শহর গ্রাম নয়, গ্রামে এখনও দর্শকটা তবু পাওয়া যাচ্ছে, কারণ সবার হাতে মুঠোফোনটা ততভাবে ভালো ব্যবহার করতে এখনও তারা শেখেনি। শহরে দীর্ঘদিন ধরে ব্যবহার করছে, আর সেই কারণে শহরের দর্শকটা, আমার মনে হয়, এটা নাও হতে পারে, দর্শকটা কমে যাচ্ছে। নাটক করতে গিয়ে এতদিনের যে যাত্রা, এই যাত্রাপথের মধ্যে তো নানান রকমের মজার ঘটনা হয়েই থাকে। এই সেদিনকে বাণীপুর যাচ্ছি, তা আমাদের নাটকের সরঞ্জাম গাড়ির উপরে আছে, বিভিন্ন রকম সরঞ্জাম থাকে। এখন বলছি এর মধ্যে বাড়ি খালি করে কারা এলো, মানে এরকম পাবলিকের এরকম কথা। তারপরে তো কোনো একটা নাটকের তোমার অভিনয়ের মধ্যে থেকে যদি কোনো একটা ক্লিপিং আমাদেরকে একটু বলো। উজ্জ্বল স্মৃতি, কলেজের এক সহপাঠী কবির উদ্দিন আমাকে খুব ভালোবাসতো, আমিও কবিরকে ভীষণ ভালোবাসতাম। কবির অবস্থাপন্ন বাড়ির ছেলে ছিল, তাই কবিরের বাবা মা চায়নি আমাদের এই বিয়েটা হোক। বাস্তবমুখী বিষয় কিন্তু নাটকের মধ্যে ফুটে উঠছে। আমি একটু দাদার কাছে যাব, যে এই যে নাটক করতে গিয়ে আমরা আবারও আসি, যে একটা থিয়েটার গ্রুপ চালাতে গিয়ে যে প্রচুর সমস্যা। নাটক করতে গেলে বা একটা নাট্যোৎসব করতে গেলে বিভিন্ন সমস্যাই হয়। আমাদের গ্রুপে হয় না, তাই হয়, অবশ্যই হয়। কিন্তু আমাদের গ্রুপে এমন একটা বন্ডিং আছে, আমরা প্রত্যেকের কাজটা ভাগ করে নিই। আমাদের মূল পরিচালনা করেন আমাদের মাস্টারমশাই নারায়ণদা। ইনি সেন্ট্রাল গভর্নমেন্ট এখন একটা টাকা দিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে যে প্রপার থিয়েটার যে ওয়েতে চলে, সেইটাকে চালিয়ে নিয়ে যাওয়াটা খুব কষ্টসাধ্য ব্যাপার। এই জায়গা থেকে কিভাবে, মানে এই প্রতিকূলতার মধ্যেও কিভাবে থিয়েটারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছ? আমাদের দল এখনও কোনো সেইভাবে মানে অর্থনৈতিক সাহায্য এখনও আমরা পাইনি। তো আমাদের দলের প্রত্যেকটি মানুষ নাটককে এতটাই ভালোবাসে প্রাণ দিয়ে, যে তাদের সমস্ত কাজ কর্ম ফেলে তারা ছুটে আসে। সবসময় রিহার্সাল দেওয়া হোক, বিভিন্ন জায়গায় নাটক করতে যাওয়া হোক, সমস্ত জায়গায় তারা যায় এবং আমাদের দলের প্রত্যেকটি সদস্যই মানে প্রাণ দিয়ে ভালোবাসে নাটকটাকে। গোবরডাঙ্গা নাট্যায়নকে আমাদের নজরে বাংলার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা দেখে নেব তাদের যে নাটকগুলো হয়েছে তার কিছু মুহূর্ত। তার মানে এতদিন ধরে আমার চোখে ধুলো দিয়ে তুমি এই সব কাজ করে এসেছো? আমার এখানে কাজ শেষ। না,
আপনি দিদির কথা সঙ্গীত হবে না, ও এক অসাধারণ মেয়ে। জন্মেছে এই খাপছাড়া সমাজ। আমি আমি খুব ভালো করে চিনেছি।